খুবই সুন্দর। ওই যে আমাদের গাড়ি, জাস্ট বাড়ি থেকে বেরিয়ে দমদম রোডের পাশে দাঁড়িয়ে আছি। তো ঘড়িতে বাজে 6:43। 6টায় বেরোনোর কথা ছিল, অলরেডি 43 মিনিট লেট। তো বেরিয়ে পড়ে, চলুন আর দেরি করবো না। তো সামনে আর মাঝখানে খুব একটা দাঁড়াবো না, রাস্তায় পাঁশকুড়ার কাছাকাছি গিয়ে কোনো জায়গায় ব্রেকফাস্টটা করবো। চলুন এগিয়ে যাই, চলুন বেরিয়ে পড়ি। খড়গপুর পার করে আমরা NH 49-এর উপরে দাঁড়িয়েছি, যেটা হচ্ছে আপনাদের কলকাতা মুম্বাই রোড। তো আবার চলতে শুরু করলাম। চলুন, এটা এই অংশটা হচ্ছে আপনার ওই খড়গপুরের পর আর রোধাশুলির ঠিক আগে এই মাঝামাঝি অংশটাই এখন রয়েছি আমরা। চলুন, এখন 10:58 বাজে। চলুন রাস্তা দেখতে থাকুন। জঙ্গল আসছে, এখন ম্যাপও দেখাচ্ছে, ম্যাপটা খোলো, তুমি বলবে রাস্তাটার সময়। আমরা এখন রোদাশুলি জঙ্গলের উপর দিয়ে যাচ্ছি। এই যে জঙ্গল, ঘন জঙ্গল, রাস্তার দুদিক থেকেই বেশ ঘন জঙ্গল। গাড়ি আসছে আর এই যে দুদিক থেকে পুরো জঙ্গল ঘিরে যাচ্ছে পুরো। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। খুব ভালো লাগছে। দেখুন, আমরা লোদাশুলি জঙ্গলের মধ্যে দিয়ে গিয়ে চলেছি। দুধারে লোদাশুলি জঙ্গল, কি সুন্দর, আর মাঝখান দিয়ে বোম্বে রোড চলে গেছে। তো একটু ধুলো ধুলো হয়ে গেছে উইন্ডস্ক্রিনটা, যার ফলে একটু ছবিটা অস্পষ্ট হচ্ছে, এর জন্য মার্জনা চাইছি। তো চলুন। তো প্রথম আমাদের আজকের তো গন্তব্য আমরা যে বাংরিপোষি, মানে লাস্ট ডেস্টিনেশন যেটা ঠিক করেছি, শিমলিপাল রিসোর্টে থাকবো। তো যেতে যেতে ইচ্ছে আছে শিমলিপালে যাওয়ার আগেই, হাতে যেতে সময় আছে আমাদের, একটা দুটো সাইট সিন করতে পারলে সাইট সিন করে তো আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। তো মিলটা সেখানে গিয়ে করবো, শিমলিপাল রিসোর্টে গিয়ে। তো এখন চলেছি। তো ইচ্ছা আছে যে ফেকো মোড় বলে সামনে একটা মোড় পড়বে, বয়রাগোড়ার থেকে প্রায় 25 কিলোমিটার আগে ধরে, সেই রাস্তাটা ধরে আমরা রোডে হাতিবাড়ি রোড ধরে গিয়ে আমরা যেতে চাইছি দেউলি বলে, হাতিবাড়ি রাস্তা ধরে এই দেউলি যে চলে আসছে। নতুন একটা শুনলাম, দেখা যাচ্ছে খুব ভালো জায়গা, 1 ঘন্টা, সেটাই দেখবো। তো এগিয়ে চলি। এই আমরা ঢুকে গেলাম সেই গোপীবল্লভপুর রাস্তায়। চলুন গোপীবল্লভপুর রাস্তাতে চলতে থাকি। চলুন, এটা ধরে গিয়ে আমরা হাতিবাড়ি রাস্তা ধরে আমরা দেউলি ড্যামে পৌঁছাবো। রাস্তা সরু, তো রাস্তার কোয়ালিটি খুবই ভালো, আর দুদিকের গাছ যেন রাস্তাকে যেন একদম মানে ঢেকে রাখার চেষ্টা করছে, খুব সুন্দর। হ্যাঁ, আমরা এখন যে ব্রিজটির উপর দিয়ে চলেছি, সে ব্রিজটি হচ্ছে গোপীবল্লভপুর ব্রিজ। এটি সুবর্ণরেখা নদীর উপর অবস্থিত, নিচ দিয়ে সুবর্ণরেখা নদী চলে গেছে। ব্রিজটি খুব দীর্ঘ এবং ব্রিজটির গুরুত্বটা বেশ ভালো। গুরুত্বটা এটাই যে এটা পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম যে ডিস্ট্রিক্ট, তার সাথে উড়িষ্যার যে ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, তার সেখানে কানেক্ট করেছে। তো এটা দিয়েই আমরা বাংরিপোষি আমরা যেতে পারবো, বারিপদা টাউন সবই পড়বে।
বাড়িপদা টাউন হয়েই বাংলাদেশি পড়বে। চলুন দেখতে থাকুন, এগিয়ে চলি আমরা। সামনে দেখুন, দেখতে পাচ্ছেন একটি তোরণ আসছে। এটি হচ্ছে গোপীবল্লভপুর 1 ব্লক আর কি। এবার গোপীবল্লভপুর 1 এর মধ্যে আমরা ঢুকে পড়লাম। এর দু সাইডের স্নেক বিউটি খুব সুন্দর, অত্যন্ত খুব সুন্দর, খুব সুন্দর। হাতিবাড়ি রোডটাকে ছেড়ে দিয়ে বাঁদিকে দেখুন গোপীবল্লভপুর রোড রাস্তাটা গেছে। আমরা এবার এই বাঁদিকটা নিয়ে নিচ্ছি, সোজা এটাকে ডান দিকটা আমরা ছেড়ে দিলাম। এটা হাতিবাড়ি রোড ছেড়ে আমরা গোপীবল্লভপুর রোডে ঢুকলাম। এখান থেকে আর দেখাচ্ছে 22 কিলোমিটার 35 মিনিট লাগবে। দেউলি ড্যাম। হ্যাঁ, আমরা এই পৌঁছে গেলাম আমাদের সাইট সিনের প্রথম গন্তব্য যেটা হচ্ছে, সেটা হচ্ছে দেউলি ড্যাম। এই দেখুন, আমরা নিচ থেকে উপরে উঠে এসেছি। ধীরে ধীরে ছোট ছোট সিঁড়ি আছে, সেটা স্টেপ বেয়ে চলে এসে কোনো অসুবিধা হয়নি। ওই যে আমাদের গাড়িটা আমরা ওখানে লাগিয়ে রেখে আমরা উপরে উঠেছি। এর উপর থেকে ল্যান্ডস্কেপটা অত্যন্ত সুন্দর লাগছে। আমরা এসেছি, কিন্তু আমাদের সবারই হাঁটুর বা কোমরের সবারই সমস্যা আছে। সবাই 40-50-এর ঊর্ধ্বে, তাও আমরা চলে এসেছি 60-70ও আছে লোক প্রায়। ছুঁই বুঝতে পারবেন না। ইয়ং টেন্ডুলকার। এই দেখুন চার সাইডটা সুন্দর লাগছে। এবার এখানে এসে একটু বিশ্রাম নিচ্ছে, আবার আমিও নিচ্ছি। নিয়ে আমরা আর একটু সামান্য, এই দেখুন কতটা সিঁড়ি দিয়ে উঠে এলাম। কোনো অসুবিধা হয়নি, আপনারাও আসতে পারবেন। যখন আমরা এই ভাঙা কোমর নিয়ে উঠে আসতে পারি, পা ভাঙা নিয়ে 50-60-70 ঊর্ধ্বের লোক, তো আপনারাও পারবেন। এই দেখুন আমরা একটু রেস্ট নিচ্ছি, আরাম করে নিচ্ছি। আর এইটুকু গেলে পরেই, এই সামান্য দেখাচ্ছে অনেক বড়, কিন্তু খুবই কম সিঁড়ি গেলেই আমাদের টার্গেট পয়েন্টে পৌঁছে যাবে। এবার আমরা নিচ থেকে একদম উপরে উঠে এসেছি। দেখুন সুন্দর চার সাইডটা, যে ওটা একটা ক্যানেল দেখা যাচ্ছে, সুন্দর। এবার দেখুন উপরে উঠে এসেছি। আজকে অনেক স্কুল ছাত্রছাত্রীরা এসছে এখানে ঘুরতে। ওদেরকে ঘোরাতে নিয়ে এসছে পিকনিক করার জন্য স্কুল থেকে। ওদিকে ওদের পিকনিক হচ্ছে নিচে। আর এই ড্যামটার ভিউ আপনাদের দেখাচ্ছি, দেখুন খুব সুন্দর। কতটা ক্যামেরায় দেখা যাচ্ছে জানি না, খুব সুন্দর, খুব সুন্দর। অনেকটা দূর পর্যন্ত দেখতে পাচ্ছি না, একটু মানে কুয়াশায় আবৃত হয়ে রয়েছে। ড্যামটা প্রচুর বড়। এটা হচ্ছে ড্যামের একটি লক গেট। দেখুন এইদিকেও প্রচন্ড, পুরো একদম বিশাল বড় ড্যামটা। যতদূর রাস্তা দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত ড্যামের বিস্তৃতি আরও বেশি। পুরোটা দেখা যাচ্ছে না, এ পাশটা আপনাদের দেখাচ্ছি। খুব বড় ড্যাম, খুব বড় ড্যাম। চার সাইডটা খুবই সুন্দর। আপনাদের বলছিলাম না, নিচে এদের পিকনিক হচ্ছে, স্কুল থেকে নিয়ে এসছে। এদের পিকনিক হচ্ছে, এরা নাচ করছে। দেখুন কি সুন্দর। আমরা বেরিয়ে পড়লাম দেউলি ড্যাম দেখে। তো আপনাদের এই রোড সম্বন্ধে একটুখানি ইনফরমেশান দিয়ে রাখি।
আমরা যে NH-49 ধরে আসছিলাম, যেটা মুম্বাই কলকাতা মুম্বাই রোড, সেটা ধরে ফেকো মোড়টা দিয়ে বাঁদিকে টার্ন নিলাম, হাতিবাড়ি রোড ধরলাম। হাতিবাড়ি রোড ধরে এগিয়ে এসে এবার আমরা গোপীবল্লভপুর ব্রিজ টপকে এবার গোপীবল্লভপুর রোড ধরলাম। গোপীবল্লভপুর রোড ধরে আমরা এখন দেউলি ড্যাম দেখে এবার এগিয়ে চলেছি। তো এই রোডটার সম্বন্ধে বলছি, গোপীবল্লভপুর রোডটা আমার সন্দেহ হচ্ছিল কীরকম হবে না হবে। রোডটা সত্যি খুব ভালো, সত্যি কোয়ালিটি খুবই ভালো, সরু কিন্তু রাস্তা খুবই সুন্দর, আর দুদিকে গাছ একদম যেন রোডকে ঘিরে ধরেছে। গুগল ম্যাপ অনুযায়ী আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে দেউলি ড্যাম থেকে 1 ঘন্টা 14 মিনিট সময় লাগবে। আর আমরা এখনও গোপীবল্লভপুর রোডে রয়েছি। সামনে একটি চৌমাথা আসছে, যেটাকে লোকালি বলে মুর্গাবাদি স্কোয়ার। এই দেখুন, এই রাস্তাটা যেটা সোজা চলে গেছে সেটা চলে যাবে বারিপদা টাউন, আমার বারিপদা বাস স্ট্যান্ড দিকে। আর বাঁদিকে যেটা দেখছেন সেটা হচ্ছে বালাসোর। এই দেখুন আমরা এগাচ্ছি বা ব্রিজের নিচ দিয়ে গিয়ে এই যে সোজা চলে গেছে, এই রাস্তাটা চলে গেছে বারিপদা বাস স্ট্যান্ডের দিকে, বাঁদিকে বালাসোর। এই যে ডান দিকে আমরা টার্ন নিয়ে নিচ্ছি। এই রাস্তাটা ঝাড় প্রক্রিয়া হয়ে আপনাদের কলকাতা মুম্বাই রোড ধরবে, মিট করবে, যেটা NH-49। তারপরে সেটার বাঁদিকে গেলে পরে আমাদের ডেস্টিনেশন। NH-49-এ উঠে গেলাম। হ্যাঁ, বলি এবার একটু ব্যাপারটা হচ্ছে, আমরা বাংলিপোশি রোড ধরে ঝাড়পোখরিয়ায় এলাম। ঝাড়পোখরিয়ার মোড় থেকে বাঁদিকে নিয়ে এখন কিন্তু আমরা বম্বে রোডে আবার পড়ে গেলাম। এই বম্বে রোড ধরে চলছি। এখান থেকে আর 15 কিলোমিটারের মতো আছে। এখন 2:20 বাজে, তো পৌঁছে গেছি। আর 10 মিনিটের মতো লাগবে না। অ্যাকচুয়ালি এই আমরা যে রাস্তা ধরে যাচ্ছি ঠিক আমাদের উল্টো দিকেই হচ্ছে শিমলিপাল রিসোর্ট। তো আমাদের কিছুটা সামনে এগিয়ে গিয়ে আমাদের টার্ন নিয়ে আবার আসতে হবে। প্রথমে টার্ন নেওয়ার পরেই প্রথমে পড়বে খয়েরি রিসোর্টের পরেই তারপরে হচ্ছে শিমলিপাল রিসোর্ট। পাশাপাশি রয়েছে দুটোই। বাংলাদেশি পাহাড়ও দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই আপনারাও। এই যে আমরা শিমলিপাল ইকো রিসর্টে ঢুকছি, ভালো পরিবেশটা, সুন্দর হাওয়া। এই যে চলে এলাম, এখন টাইম 2:30 বাজে। হ্যাঁ, তাই আর বেশিক্ষণ দেরি করব না, যত তাড়াতাড়ি পারি লাঞ্চটা করে সেরে এখান থেকে আমরা বেরিয়ে পড়ব পরবর্তী সাইট সিনের জন্য। দেখা যাক কতটাকে দেখতে পাই, আপনারাও দেখবেন। চলুন। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বাংলিপোশি রেলওয়ে স্টেশন। তো আমরা বেরিয়ে পড়েছি 4:45-এর মধ্যেই শিমলিপাল রিসোর্ট থেকে। তো আমরা যার ইচ্ছা আছে শঙ্করমারা ড্যামের দিকে, তার আগে বুড়িমালাম নদীও পড়বে। চলুন। এই সেই বুড়িমালাম নদী, স্বাধীনতা সংগ্রামের উজ্জ্বল ঐতিহাসিক স্থানে আসতে পেরে সত্যি নিজেকে ধন্য মনে হচ্ছে। তো আপনারা জানেন সবাই এর ইতিহাস। 1915 সালে 9 সেপ্টেম্বর বাঘাযতীন তার 4 সাথীকে নিয়ে সুসজ্জিত বিশাল ব্রিটিশ পুলিশ বাহিনীর বিরুদ্ধে 75 মিনিট ধরে কি অসম লড়াই লড়েছেন। সেখানে বাঘাযতীন সহ আর একজন এর মৃত্যুবরণ হয় এবং 3 জন পরে ধরা পড়ে। তো এর ইতিহাস আমাদের উজ্জ্বল অধ্যায় হয়ে থাকবে, চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের মনের মণিকোঠায়। সত্যি সত্যি খুব ভালো লাগছে এরকম একটা স্থানে আসতে পেরে, ভীষণ নিজেকে ধন্য মনে হচ্ছে। আমরা এখন শঙ্করমারা ড্যামের দিকে এগিয়ে চলেছি। শঙ্করমারা ড্যাম, এই আমরা পৌঁছে গেলাম শঙ্করমারা ড্যাম। সত্যি এর সৌন্দর্য অসাধারণ, অসাধারণ। এর সৌন্দর্য প্রকাশ করার বাক্য আমার কাছে নেই। এটা শঙ্করমারা ড্যাম, খুব সুন্দর প্রকৃতিটা, সুন্দর সুন্দর হয়ে গেছে, পুরো চারিদিকে পাহাড়ে ঘেরা।
দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আমাদের গাড়ি এই যে দাঁড়িয়ে আছে, ড্যামের উপরে উঠে গেছে। আর এই যে আমাদের সবাই আমার গাড়িও ড্যামে চলে এসেছে, ড্যাম দেখতে চলে এসেছে। এর চারিদিকে সৌন্দর্য অসাধারণ অসাধারণ, কোনো ভাষা আমার কাছে নেই বর্ণনা করবার মতো। কলকাতা থেকে 4.5 থেকে 5 ঘন্টা দূরত্বে এমন একটি সুন্দর জায়গায় আপনাদেরও এখানে দেখে যাওয়ার জন্য অনুরোধ রইল। আপনারা জানেন বাংলাপোশিতে আমাদের 3 দিন 2 রাত্রির গল্প। তো আজকে প্রথম দিন এখানেই শেষ করছি। চ্যানেলটিকে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আগামী পর্বগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা যারা এতক্ষণ দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে ভালো থাকবেন বলে শেষ করুন। হ্যাঁ, বাংলাপোশির এই প্রথম পর্বটি শেষ করতে করতে বলে রাখি, আপনারা দ্বিতীয় পর্বে যেটা দেখতে পাবেন বাঘবল ড্যাম, বাংলাপোশির বিখ্যাত সুলাইপাত ড্যাম এবং সুলাইপাত ড্যামে আমাদের সেই রোমাঞ্চকর পিকনিক। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে এতক্ষণ যারা দেখলেন অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন জানিয়ে আমাদের ভিডিওটা এখানে শেষ করছি।